এই মৃত্যু মানে নিঃসন্দেহে অসম্ভব রকম কষ্টের। বেগম জিয়া এক মুহূর্তের জন্য আপোষ করেনি। সারা দেশ তার অভিভাবক হারিয়েছে। বিএনপি যাদের উপর নির্ভর করে দল গড়ে উঠছিল, সেই কেন্দ্রীয় নেতাদের অনেকেই তখন দল ছুট হচ্ছিলেন এবং অনেকেই অনেক বড় বড় নাম, বড় বড় নেতা তারা দল ছেড়ে এরশাদের সাথে হাত মেলাচ্ছিলেন। সেরকম একটা সময়ে যখন বিএনপি ধ্বংস করে দেওয়ার একটা ষড়যন্ত্র বাস্তবে রূপ নিচ্ছিল, সেই সময়ে বেগম খালেদা জিয়া দলের স্বার্থে, দেশের স্বার্থে তিনি রাজনীতিতে যোগ দেন। এর আগ পর্যন্ত কিন্তু আমরা তাকে কখনো সেভাবে রাজনীতিতে কখনোই দেখিনি এবং তার কোনো ইনভলভমেন্ট ছিল না। বেগম জিয়া 82 সালের 2রা জানুয়ারি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। 1983 সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হন এবং 83-তে যখন তিনি ভাইস চেয়ারম্যান হন তখন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি সাত্তার। সেই সময়ে 82-র 24শে মার্চ এরশাদ সামরিক শক্তির জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং বেগম জিয়া রাজনীতিতে আর কয়েক মাসের মাত্র জীবন, কিন্তু তিনি কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সে ভয়াবহ সামরিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি 7 দলীয় ঐক্যজোট গঠন করেন এবং 83-র শেষ প্রান্তে এসে নভেম্বরের দিকে তিনি প্রথম সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নেমে আসেন। সেই যে তার সাহসী ভূমিকা আমরা রাজনীতিতে পদার্পণের পর থেকে দেখছি, সেটা আসলে শেষ দিন পর্যন্ত দেখেছি। তিনি কখনোই আপোষ করেননি। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি 86 নির্বাচনে যখন দুলুভাই বলছিলেন একটু আগে যে একদিন আগে লালদিঘির ময়দান থেকে শেখ হাসিনা ঘোষণা করলেন যে যারা 86 এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। তার একদিন পরে শেখ হাসিনা ঘোষণা করলেন যে তিনি নির্বাচনে যাচ্ছেন। সেই আন্দোলনে তখন ছিল 15 দল, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃত্বে। বিএনপির ছিল 7 দলীয় জোট। 15 দলীয় জোট ভেঙে গিয়ে শেখ হাসিনা 8 দলীয় জোট গঠন করে এবং সেটা নিয়ে তিনি নির্বাচনে যান। জামাতে ইসলামী, এই আন্দোলনের যুগপৎ শক্তি, জামাতে ইসলামী নির্বাচনে যায়। কিন্তু 15 দলের একটি অংশ, বামপন্থী 5টি দল মিলে 5 দলীয় জোট গঠন করে তারা নির্বাচনের বাইরে থাকে। বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট নিয়ে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়ান এবং এরশাদকে বৈধতা দেওয়ার যে নির্বাচন, সেই নির্বাচন আসলে প্রত্যাখ্যাত হয়। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেন বেগম জিয়ার নেতৃত্বের সেই প্রত্যাখ্যানের কারণেই, সেই আন্দোলনের কারণেই। বেগম জিয়া 86-র যে সংসদ গঠিত হয়েছিল সেই সংসদকে কোনোভাবেই বৈধতা পেতে দেননি, কারণ সেটা একটা সামরিক স্বৈরাচারকে বৈধতা দেওয়ার নির্বাচন ছিল। সেই সংসদের বিরুদ্ধে তিনি সেই সংসদ ভেঙে দেওয়ার দাবিতে, গণতন্ত্রের দাবিতে তিনি আন্দোলন অব্যাহত রাখেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 87-র 10ই নভেম্বর নূর হোসেন হত্যাকাণ্ড এবং এরপরে শেষ পর্যন্ত গিয়ে 1990-এ 3 জোটের রূপরেখা প্রণীত হয়। 3 জোটের আন্দোলনে তিনি অসাধারণ নেতৃত্ব দেন এবং শেষ পর্যন্ত এরশাদের পতন ঘটে 90-এর 6ই ডিসেম্বর। সেই যে অসাধারণ আন্দোলন, সেই আন্দোলনে 96 বছরে বেগম জিয়া এক মুহূর্তের জন্য আপোষ করেননি, এক মুহূর্তের জন্য তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। এই একই ধারাবাহিকতা আমরা দেখেছি পরবর্তীতে। যে প্রসঙ্গটা দুলুভাই বলছেন যে 1/11-এর সময় এত চাপ ছিল, বেগম জিয়াকে বন্দি করা হলো, তার 2 ছেলেকে বন্দি করা হলো, তাদের উপর অমানসিক নির্যাতন করা হলো এবং সেরকম পরিস্থিতিতে 2 ছেলের জীবন বিপন্ন, সেরকম সময়েও কিন্তু বেগম জিয়া প্রধানমন্ত্রীত্বের প্রলোভন দিয়েও তাকে টলানো যায়নি। তিনি একটি বিষয়ে আপোষহীন ছিলেন যে দেশের স্বার্থের বাইরে তিনি যাবেন না, গণতন্ত্রের বাইরে অন্য কোনো রকম কোনো সমঝোতার, কোনো আপোষের কোনো সুযোগ নেই। তিনি বারবার বলেছেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা, আমি এই দেশে জন্মেছি, এই দেশেই মারা যাব এবং এই দেশেই আমার শেষ ঠিকানা। আল্লাহ আজকে সম্মানের সাথে তাকে এই দেশে যে সমাহিত হওয়ার, দেশে মৃত্যুবরণ করার, তার জীবন, জন্ম, মৃত্যু সব, এই মৃত্যু নিঃসন্দেহে অসম্ভব রকম কষ্টের, যে সারা দেশ তাকে হারানোর ভিতর দিয়ে সারা দেশ তার অভিভাবক হারিয়েছে এবং সেই কষ্ট নিয়েও একটা কথা বলতেই হয়, যে সম্মান তিনি পেয়েছেন, যে ভালোবাসা তিনি পেয়েছেন, আজকে যে রাষ্ট্রীয় মর্যাদায় যেভাবে তাকে সমাহিত করা হয়েছে এবং এই যে লাখ লাখ মানুষের সমাবেশ, শুধু জানাজায় শরিক হয় না, আমরা সাংবাদিক হিসেবে জানি যে সারা দেশ থেকে যারা জানাজায় আসতে পারেনি বা যারা জানাজায় শরিক হতে পারেনি,
যেহেতু সরাসরি সম্প্রচার হচ্ছিল, সবাই দুহাত তুলে মোনাজাতে শরিক হয়েছেন। তো এই যে দলমত নির্বিশেষে, নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে সব মানুষের এই শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়া, রাষ্ট্রীয়ভাবে এই সম্মান পাওয়া, এই সম্মান আসলে তিনি অর্জন করেছেন এবং সেই সম্মান নিয়েই তিনি বিদায় নিয়েছেন।